গৌরাঙ্গ সুন্দর কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, যেই এগিয়ে আসছে মা ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে নিয়েছে, যাতে বাবা তাকে আঘাত করতে না পারে। বলে তুমি ওকে আরও ছেলেটা দিচ্ছ, ছেলেটা সর্বনাশ করছো, তুমি আজকারা দিয়ে ওকে মাথায় তুলে দিচ্ছ, আমি যাচ্ছি তোমার বাবার কাছে, আমি যাচ্ছি। কীভাবে ওর গোষ্ঠী শিকুজি গণনা করেছে, বলেছে নাকি স্বয়ং ভগবান, স্বয়ং অবতার, ওকে কিছু বলা যাবে না, এই অবতারের নমুনা আমার মন্দির পুরো অসুচি করে দিল। এই বলে জগন্নাথ মিশ্র সেই দুপুরে কিন্তু বেরিয়ে পড়েছে। আর এদিকে নীলাম্বর চক্রবর্তী বয়স্ক মানুষ খাওয়া দাওয়া করে বিশ্রাম করে ধীরে ধীরে তার বাড়ির বারান্দায় পায়চারা করছে, ওদিকে জগন্নাথ মিশ্র আসছে। আর তার ধুতিটা একবারে হাঁটুর উপর পর্যন্ত, তা ব্রাহ্মণরা দুবার ধুতি হাঁটুর উপরে পড়ে। বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, আমি ডাকলেও কোনো রকম পুজো করে পালাবে, ও ঠাকুর মশাটা, আরে কথা বলার সময় নেই, 24টা পুজো করতে হবে, সবাই 12টা হয়েছে। সেই সময় তারা কিন্তু ধুতিটা হাঁটুর উপরে পড়ে। আর জগন্নাথ মিশ্র কিন্তু ধুতি হাঁটুর উপরে পড়ে এসছে। নীলাম্বর চক্রবর্তী কী ব্যাপার, আজকে সরস্বতী পুজোও নয়, আচ্ছা বিশ্বকর্মা পুজোও নয়, এ ধুতি হাঁটুর উপরে পড়েছে কেন, কী ব্যাপার? আর এমনিতে আসে না, এই দুপুরবেলা আসছে। ও জামাই, ও আসো আসো আসো, খুব ভাগ্য ভালো, তুমি তো এমনিতে আসো না দুপুরবেলা। সচি ভালো আছে তো, গৌর ভালো আছে তো? খুব রেগে আছে, বলে সব ভালো আছে, আপনার জন্য আমার যা সর্বনাশ হয়ে গেছে। আরে কী সর্বনাশ হয়ে গেছে, তুমি বাড়িতে এসো, কিছু আহার গ্রহণ করো। বলে না, আমি আপনার বাড়িতে অন্ন জল স্পর্শ করবো না, আপনি আগে চলুন। তখন বলে এই দুপুরে বয়স্ক মানুষ যাবার আগে চলুন, কী হচ্ছে দেখবেন, চলুন। তখন সেই নীলাম্বর চক্রবর্তীকে উনি সঙ্গে নিয়ে এলো, এসে বলে দেখুন কী করেছে। তখন সচিমাতা গৌরাঙ্গকে ধরে কাঁদছে, তুই কী করলি এটা, তোর বাবা খুব রেগে গেছে। নীলাম্বর চক্রবর্তী যেই ঘরে ঢুকেছে, সে দাদু দাদু বলে লাফিয়ে গৌরাঙ্গ তার কোলে উঠে গেছে, যারা বাবার কিছু বলতে পারবে না। তখন বলছে তোমরা যাও, আমি দেখছি। বলে জগন্নাথ মিশ্রা সচিমাতাকে সরিয়ে দিল, দিয়ে বললো দাদু ভাই কী হয়েছে, তুমি এই অঘটনটা ঘটালে কেন, ঠাকুর মন্দিরে কুকুর রাখলে কেন? তখন কিন্তু জগন্নাথ মিশ্র যখন গৌরাঙ্গ সুন্দরকে বুকে জাপটে ধরেছে, তিনি তখন ধ্যানস্থ হয়ে বুঝতে পারলো সমস্ত ঘটনা, ভগবান তার যে কী রূপ লীলা করছে সেটা কিন্তু অনুধাবন করতে পারলো। বলল দাদু, এই কুকুর আর যে সে কুকুর নয়, এই কুকুর আগের জন্মে ছিল বিশেষণ দাস বলে একজন রাজা। সেই বিশেষণ দাস, যিনি অত্যন্ত পরম বৈষ্ণব ভক্ত ছিল, প্রত্যেক দিন 12 জন ব্রাহ্মণকে 12 জন বৈষ্ণবকে উনি সেবা করতেন প্রত্যেক দিন। তা একদিন 12 জন বৈষ্ণব হয়নি, 11 জন বৈষ্ণব সেবার জন্য উপস্থিত হয়েছে। তারা নদী পার হয়ে যাবে, তা নদীতে নৌকায় উঠে পড়েছে, উঠে তারা ওপারে যাবে, গিয়ে রাজার কাছে, রাজার দরবারে সেবা গ্রহণ করবে। এমন সময় দেখলো যে 12 জন দেবে, 12 জন হয়নি, 11 জন হয়েছে। একটা কুষ্ঠ রোগাক্রান্ত বৈষ্ণব, সে কিন্তু ওখানে এসে হাজির। বলছে, মাঝিকে বলছে যে তুমি আমাকে পার করাও, আমি যাব, কারণ রাজা তো 12 জন বৈষ্ণব চায়, আমি তো বৈষ্ণব। তখন অন্যান্য বৈষ্ণব বলছে খবরদার খবরদার, ওর কুষ্ঠ রোগ হয়েছে, ওকে নেবে না, ওকে নেওয়া যাবে না, ওকে নিলে কিন্তু আমরা নেমে যাব। তখন মাঝি কিন্তু বেরিয়ে যাচ্ছে, উনি কিন্তু বারবার বলছে, হে মাঝি, তুমি কি জানো না, যদি পিছন থেকে কোনো বৈষ্ণব তোমাকে ডাকে, তুমি যদি না ফিরে তাকাও, তাহলে তোমার কিন্তু অমঙ্গল হবে, ঠিক আছে? তুমি কেন ভরসা হারাচ্ছ ভগবানের প্রতি? তোমার তো ভরসা ভগবানের প্রতি করা উচিত, তুমি ভগবানের প্রতি ভরসা করে তবে তো কান্ডারি হবে। বলছে ভরসা করি এ ভব কান্ডারি, ভরসা করি এ ভব কান্ডারি, আর কি ছাড়িয়া দাও রে, ভরা ঢেউ না চোখে, কেন করি যে বাউ 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 রে, ভরা ঢেউ না চোখে, কেন করি যে বাউ 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 রে, ভরা ঢেউ। তাহলে তখন বলছে আমি যেহেতু পিছন থেকে ডেকেছি, তুমি যদি না সাড়া দাও তোমার অমঙ্গল হবে। তখন সে অন্যান্য বৈষ্ণবদের বোঝালো, দেখুন আমি তো ভগবানের প্রতি ভরসা করি, একজন বৈষ্ণব যদি পিছন থেকে আমাকে ডেকেছে, আমি যদি না ফিরাই তাহলে আমার বিপদ অমঙ্গল হবে। ওনাকে নদীর
মানে নৌকার এক প্রান্তে বসাচ্ছি, তোমরা এক প্রান্তে বসো। এই বলে সেই বৈষ্ণবকে নদীর এক প্রান্তে বসালো, আর বাকি বৈষ্ণবের এক জায়গায় বসলো। সবাই যখন রাজদরবারে গেল, রাজাই 11 জন বৈষ্ণবের পদসেবা করে দিল, পা ধুয়ে দিল, পদ প্রক্ষালন করলো। কারণ বৈষ্ণব, পরম বৈষ্ণব কি প্রকৃত বৈষ্ণব যদি কোনো মানুষের দ্বারে যায়, সে 3টে উপকার পায়। কি না, তার চরণ ধৌত জল, যেটা গঙ্গার জলের মতো পবিত্র। কারণ গঙ্গা যখন পৃথিবীতে আসে, সে বলেছিল পৃথিবীর মানুষ যখন আমাকে স্নান করবে, সমস্ত পাপটা ধুয়ে আমার জলে পড়বে, তা আমার কি হবে? তখন ভগবান বিষ্ণু বলেছিল যে পরম বৈষ্ণব যখন তোমার জলে স্নান করবে, সেই পাপটা কিন্তু প্রশমিত হয়ে যাবে, তোমাকে পাপ ধারণ করতে হবে না। তাহলে বৈষ্ণবের চরণ ধৌত জল, প্রকৃত বৈষ্ণব যদি হয়, সেটা কিন্তু গঙ্গার জলের মতো পবিত্র। আর কি, আর হচ্ছে তার যে পদরেণু পড়ছে, সেই পদরেণু কিন্তু বৃন্দাবনের সমকক্ষ রেণু। আর হচ্ছে তার মুখের অমৃত, অর্থাৎ তার প্রসাদটা গ্রহণ করতে পারলে সেটাও পুণ্যবান। এই 3টে জিনিস মানুষ পায়। তাই এই 11 জন বৈষ্ণবের পদপ্রক্ষালন করে দিয়েছে। আর সেই যে কুষ্ঠ রোগাক্রান্ত বৈষ্ণব বলছে, রাজামশাই তুমি আমার পদপ্রক্ষালন করে দাও। রাজা তাকে তাচ্ছিল বলে উপেক্ষা করলো, হ্যাঁ তুমি যাও, ওই গাছতলায় যাও। সেই বৈষ্ণব যথারীতি গাছতলায় বসলো, সমস্ত বৈষ্ণবের সেবার ব্যবস্থা করলো। আরে আমার সেবার ব্যবস্থা করবে না? তাকে কোনো রকম পাতায় সেবার ব্যবস্থা করলো। এবার সমস্ত বৈষ্ণবের প্রসাদটা রাজা নিচ্ছে সোনার থালায়, বলছে আমার প্রসাদটা নাও। যেই বলেছে, বলছে তোমার প্রসাদ নেব, তখন বাড়ির চাকরকে বলছে ওর যে উচ্ছিষ্ট ওটা নিয়ে কুকুরকে দিয়ে। তখন বাড়ির চাকর গিয়ে ছুটে গিয়ে তার উচ্ছিষ্ট নিয়ে যেই কুকুরকে দেবে, সঙ্গে সঙ্গে গরুর পাখি ছিল বিষ্ণুর যে বাহক, সে ছুটে এসে